ইন্ডিয়ার একটি সত্য ঘটনা, ডক্টর মৌমিতা দেবনাথ নিজ হসপিটালের মধ্যেই শিকার হন গণধর্ষণের। জানা যায় 18 থেকে 20 জন পুরুষ মিলে তাকে রেপ করে, আর এই কাজে সাহায্য করে তারই 2 সহকর্মী বান্ধবী। চিকিৎসকের রিপোর্ট অনুযায়ী জানা যায় তাকে গণধর্ষণ করা হয়েছে। প্রায় 18 থেকে 20 জন মিলে এই কাজটি করে। প্রায় 150 গ্রাম শুক্রাণু পাওয়া যায় তার বডি থেকে। তার ফুল বডিতে প্রায় 113টি কামড়ের দাগ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ টানা 36 ঘন্টা অক্লান্ত ডিউটি করার পর মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিল। ঠিক এই সময় তার হসপিটালের মধ্যে ঢুকে প্রায় 18 থেকে 20 জন মিলে তাকে গণধর্ষণ করে, আঘাত করে তার প্রাইভেট পার্টে। তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে বারে বারে শ্বাসরোধ করা হয়। তার ঠোঁটে এবং 2 কানে পাওয়া যায় ভয়ঙ্কর ক্ষতর দাগ। সারা শরীরে পাওয়া যায় কামড়ের চিহ্ন। মেয়েটির মাথায় পাওয়া যায় ভয়ঙ্কর আঘাতের চিহ্ন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী জানা যায় তাকে করা হয়েছে ভয়ঙ্কর নির্যাতন এবং অমানবিক অত্যাচার। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী জানা যায় মেয়েটির ঘাড়ের হাড় ভাঙা ছিল। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী আরও জানা যায় মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়। মেয়েটির বিভৎস দেহ, গলার হাড় ভাঙা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, পেটে আঘাতের চিহ্ন, ঠোঁট হাত পায়ে রক্ত, প্রাইভেট পার্টে ক্ষত। প্রথমে ধর্ষণ এবং পরে গলা টিপে হত্যা। এতেই বোঝা যায় মেয়েটিকে কতটা যন্ত্রণা এবং কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে। এখন জাস্টিস চাচ্ছে সারা দেশবাসী। জাস্টিসের জন্য আন্দোলনে নামছে বিভিন্ন দেশের মানুষজন। রাস্তায় নেমেছে আমাদের বাংলাদেশের ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সকলের দাবি একটাই, জাস্টিস ফর মৌমিতা। আমরাও চাই উপযুক্ত শাস্তি হোক সেই মানুষরূপী নরপশুদের। আপনারাও কমেন্টে বলে যান জাস্টিস ফর মৌমিতা। ফুলো